সো আমরা হচ্ছে লাস্ট দিন যেটা দেখছিলাম আমরা ট্রাভার্সাল টেকনিক দেখেছি, গ্রাফ ট্রাভার্সাল টেকনিক। সো গ্রাফের ট্রাভার্সালের টেকনিক হচ্ছে দুইটা, একটা হচ্ছে বিএফএস দিয়ে আর একটা হচ্ছে ডিএফএস দিয়ে। সো আমরা বিএফএস যেটা ছিল ওটা অলরেডি ডিটেলসে দেখে ফেলেছি। আজকে আমরা যেটা দেখব ওটা হচ্ছে ডিএফএস। সো আমরা আবার একটু রিক্যাপ নিয়ে নিই এখানে কি করা হচ্ছে। সো দোনো ক্ষেত্রে আমাদের হচ্ছে গ্রাফের একটা স্টার্টিং পয়েন্ট দিয়ে দেবে, আর যাকে আমরা স্টার্টিং পয়েন্ট বলতেছি ওটাকেই আমরা সোর্স ভার্টেক্স বলবো। ঠিক আছে? সো অলওয়েজ ট্রাভার্সাল কোথা থেকে হবে ওইটা আমাদের বলে দিতে হবে, কারণ ট্রি এর মধ্যে তো আমাদের রুট ছিল, রাইট? অলওয়েজ রুট ছিল আমাদের স্টার্টিং পয়েন্ট। বাট গ্রাফে কোন ভার্টেক্স থেকে শুরু করব আনলেস আমাদের বলে দিচ্ছে, আমরা তো শুরু করতে পারবো না, রাইট? সো এই কারণে অলওয়েজই সোর্স অথবা স্টার্টিং পয়েন্ট আমাদের বলে দেওয়া হবে। এখন বিএফএস যেটা ওটার নাম হচ্ছে ব্রেথ ফার্স্ট। দ্যাট মিন্স এখানে হচ্ছে আমরা লেভেল ওয়াইজ প্রতিটা ভার্টেক্সকে আমরা দেখছিলাম। দ্যাট মিন্স যেটা হচ্ছে আমাদেরকে সোর্স বলেছে, ফার্স্ট অফ অল ওই ভার্টেক্সের আশেপাশে যে নেইবারগুলো আছে তাদেরকে দেখব। তারপর আরেক ঘর বা আরেক লেভেল দূরে যাব, দেন ওই নেইবারের আশেপাশে যারা আছে ওদেরকে দেখব। দেন ওই লেভেলটা কমপ্লিট হওয়ার পর তারপরে পরের লেভেলে যাব। সো এই ক্ষেত্রে আমাদের এই যে জিনিসটা করছে লেভেল ওয়াইজ, এটা কীরকম হচ্ছে, আমাদের অনেকটা রিপল এফেক্টের মতো হচ্ছে। সো আমরা যখন পানিতে কিছু একটা ঢিল মারি, তো যেই জায়গায় ঢিল মারা হচ্ছে ওখানে আমাদের রিপেলটা কি থাকে, সবচেয়ে বেশি স্ট্রং থাকে। দেন আরেক লেভেল উপরে আরেকটু কম স্ট্রং থাকে, তারপর আরেকটু সামনের লেভেল আরেকটু কম স্ট্রং থাকে। সো এখানে রিপেলটা যেভাবে ছড়াচ্ছে, ইন দ্য সেম ওয়ে আমরা কি করব, আমরা গ্রাফের ক্ষেত্রে ছড়ায় ছড়ায় ট্রাভার্সাল করব। সো এই ক্ষেত্রে যেহেতু আমরা লেভেল মেনটেন করতেছে, দ্যাট মিন্স যেটার লেভেল ছোট তারগুলো আগে এক্সপ্লোর হবে। সো যেহেতু অর্ডার মেনটেন করা হচ্ছে, সো এই ক্ষেত্রে আমরা কিউ ইউজ করব। কিউ এর স্ট্রাকচারটা কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট। দ্যাট মিন্স একদম ফার্স্টের লেভেলে যারা ছিল ওদেরকে সবাইকে প্রসেস করার পর আমি পরের লেভেলে যাব। দেন লেভেল ওয়ানেরগুলো সবগুলো প্রসেস করার পর লেভেল টুতে যাব। সো এই লেভেলটা মেনটেন করার জন্য আমাদের কিউ লাগে। আর ডিএফএস যেটা, এটার নাম হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। সো এখানে আমরা যতক্ষণ পর্যন্ত ডিপে যাওয়া পসিবল ততক্ষণ যাব। দ্যাট মিন্স যদি আমরা একটা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করি তাহলে যত দূর পর্যন্ত যাওয়া সম্ভব আমরা যেতে থাকবো। কতক্ষণ পর্যন্ত যাব? যতক্ষণ পর্যন্ত আমার আনভিজিটেড নেইবার থাকবে। যদি আমার আর কোনো আনভিজিটেড নেইবার না থাকে তখন আমরা কি করব, আবার ব্যাকট্র্যাক করব। কোথায় ব্যাকট্র্যাক করব? যেখান থেকে কল করা হয়েছিল। দেন আমরা একটু আগে যে ছবিটা দেখলাম এটা তো ডান পাশে দিয়ে গিয়েছিলাম, রাইট? সো এখন হচ্ছে লেফট সাইডের পার্টটা তো পুরোটা আনডিসকভার রয়ে গিয়েছে। সো আবারও লেফট সাইড থেকে শুরু করে আবার পুরোটা আমরা ডিসকভার করতে থাকবো। এবং এই ক্ষেত্রেও কতদূর পর্যন্ত যাব? যতক্ষণ পর্যন্ত আমার যাওয়ার রাস্তা থাকবে। দ্যাট মিন যতক্ষণ পর্যন্ত আমার আনডিসকভার্ড নেইবার থাকবে বা আনভিজিটেড নেইবার থাকবে। সো এই ক্ষেত্রে আমাদের বেস কেসটা কি? বেস কেসটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের আর কোনো চয়েসেস বাকি থাকবে না অথবা আনভিজিটেড নেইবার থাকবে না। সো এখানে যেহেতু আমাদের বেস কেস আছে, দ্যাট মিন দিস ইজ এ রিকার্সিভ কোড। সো এই রিকার্সিভ কোডের মধ্যে প্রতিটা কলের মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ডে কি ইউজ হয়? রিকার্সিভ কল স্ট্যাক ইউজ হয়। আর রিকার্সিভ কল স্ট্যাক যেটা ওটা কি আমাদের একটা স্ট্যাক। আর স্ট্যাক কোন ফাংশনালিটি ফলো করে? লাস্ট ইন ফার্স্ট আউট। দ্যাট মিন্স মাত্র যে ভার্টেক্সটাকে দেখলাম তার পাশের ভার্টেক্সগুলোকে আমরা এক্সপ্লোর করব। দেন মাত্র আবার যেটাকে দেখলাম তার পাশের নেইবারগুলোকে আমরা এক্সপ্লোর করব। সো এটাই হচ্ছে ডিএফএস এর আমাদের স্ট্রাকচারটা। সো আমরা যখন বিএফএস করছিলাম, বিএফএস থেকে আমাদের কি জেনারেট হয়েছিল? একটা বিএফএস ট্রি জেনারেট হয়েছিল। আর বিএফএস ট্রিটা দিয়ে আমরা কি করেছিলাম? আমরা শর্টেস্ট পাথ খুঁজে বের করেছিলাম। যারা যারা ভুলে গিয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে বিএফএস থেকে ট্রাভার্সাল থেকে আমরা বিএফএস ট্রি পেয়েছিলাম। সিমিলারলি যখন আমরা ডিএফএস ট্রাভার্সাল করব তখন আমরা কি পাবো? ডিএফএস ট্রি পাবো। আর যদি মাল্টিপল ডিএফএস ট্রি থাকে তখন তাকে আমরা কি বলবো? ডিএফএস ফরেস্ট বলবো। সো আমরা ডিরেক্টলি অ্যালগোরিদমটায় চলে যাচ্ছি। সো এখানের অ্যালগোরিদমের যে ইনিশিয়াল প্রসেসটা এটাও হচ্ছে বিএফএস এর মতোই।
সো এখানে প্রতিটা ভার্টেক্সের ভিজিটেশনের জন্য ফ্ল্যাগ হিসেবে আমরা একটা অ্যারে ধরছি যার নাম হচ্ছে কালার। ওকে, সো এখানে হোয়াইট দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে যে আমার ভার্টেক্সটা আনডিসকভার্ড, দ্যাট মিনস ওকে আমরা এখনো দেখিনি, প্রসেসিং শুরু হয়নি। যদি তাকে আমরা দেখে ফেলি তখন তাকে আমরা গ্রে বানাই দেব, দ্যাট মিনস ডিসকভার্ড, বাট প্রসেসিং শেষ হয়নি। প্রসেসিং কখন শেষ হবে? যখন একটা ভার্টেক্সের যতগুলা অ্যাডজাসেন্ট নেইবার ছিল সবগুলা আমার গ্রে অথবা ব্ল্যাক হয়ে যাচ্ছে। যতক্ষণ হোয়াইট থাকবে ততক্ষণ সে, মানে যতক্ষণ পর্যন্ত তার যে কোনো একটা নেইবারও হোয়াইট আছে ততক্ষণ পর্যন্ত সে গ্রে থাকবে। যখন সবগুলা নেইবার গ্রে অথবা ব্ল্যাক হয়ে গিয়েছে তখন আমরা ওই পার্টিকুলার ভার্টেক্সটাকে ব্ল্যাক বানাই দেব। আর ব্ল্যাক বানায় দেওয়ার মানে কি, যে তার প্রসেসিং ফিনিশড হয়ে গেছে, দ্যাট মিনস তার আশেপাশে আর কোনো অ্যাডজাসেন্ট আনডিসকভার্ড নেইবার নাই। এখন প্রেডেসেসর, প্রেডেসেসর মানে কি আমার অ্যানসেস্টর, যার থেকে আমি আসছি। সো প্রেডেসেসরকে আমরা এখানে রিপ্রেজেন্ট করছি পাই অথবা পি দিয়ে। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে ডিএফএস আছে, ডিএফএস দিয়ে আমরা হচ্ছে মেইনলি ডিপেন্ডেন্সি মেনটেন করি অথবা টাস্ক শিডিউলিং করি। ওকে, সো এই কারণে আমাদের হচ্ছে টাইম মেনটেন করা হয় যে কোনটার পরে কোনটা করব। সো এই টাইমটা ম্যানেজ করার জন্য আমরা দুইটা অ্যারে রাখবো। সো আগে যখন বিএফএস করছিলাম, বিএফএস এর ক্ষেত্রে আমার ডি দিয়ে কিন্তু ডিস্টেন্স বোঝানো হচ্ছিল, এই যে ডি দিয়ে ডিস্টেন্স বোঝানো হচ্ছিল, বাট এখন ডি দিয়ে কি বোঝানো হবে, ডিসকভারি টাইম। ওকে, আর যেহেতু ডিসকভারি টাইম আছে, দ্যাট মিন্স যখন সে হচ্ছে গ্রে হয়ে গেল তখন ওই টাইমটার একটা আমরা টাইম স্ট্যাম্প রাখতেছে। তারপর ফিনিশ টাইম, দ্যাট মিন্স যখন সে ব্ল্যাক হয়ে গেল ওটারও আমরা একটা টাইম স্ট্যাম্প রাখছি। সো এই যে দুইটা টাইম স্ট্যাম্প এটা রাখার জন্য আমাদের একটা গ্লোবাল ভ্যারিয়েবল ইউজ করতে হবে টাইম, যেটা হচ্ছে এই পুরা ট্রাভার্সালের ক্ষেত্রে আমাদের ওই একটা ভ্যারিয়েবলই আমরা বারবার করে আপডেট করব, ওটা কখনোই রিসেট হবে না। সো এখন আমরা একটু অ্যালগোরিদমটা অ্যানালাইসিস করি, দেন আমরা সিমুলেশনে চলে যাব। সো ফার্স্টেই দেখেন আমার গ্রাফের মধ্যে যতগুলো ভার্টেক্স আছে সবগুলো ভার্টেক্সের কালার কি বানিয়ে দিচ্ছি হোয়াইট, দ্যাট মিনস আনডিসকভার্ড, দেন ওদের প্রেডেসেসরে দিয়ে দিচ্ছি নাল, কারণ যেহেতু আমরা এখনো শুরুই করিনি আমরা তো জানি না কোন ভার্টেক্সের প্রেডেসেসর কত। সো এই 1 থেকে 3 নম্বর লাইন হচ্ছে ইনিশিয়ালাইজেশন, দেন একটা গ্লোবাল ভ্যারিয়েবল টাইম দিলাম যেটা আমরা বারবার করে আপডেট করব, ঠিক আছে। সো তারপর দেখেন যতগুলো ভার্টেক্স আছে যারা যারা আনডিসকভার্ড, দ্যাট মিনস যাদের কালার হোয়াইট, ওদের জন্য ডিএফএস ভিজিট কল করলাম। সো ডিএফএস ভিজিট কল হওয়ার পর এখানে আসলাম ভিতরে, আসার পর ভিজিট করে ফেলছে, দ্যাট মিনস তাকে দেখে ফেলছে, ডিসকভার করে ফেলছে, তখন তার কালার হয়ে যাবে কি গ্রে। আর টাইম যেটা ছিল ওটা ছিল 0, এখন টাইমটা 1 ঘর বেড়ে যাবে, দ্যাট মিনস টাইমটা 1 হয়ে গেল। আর যখনই ডিসকভার বা ফিনিশ হবে ওই টাইমটা আমাদের জমা রাখতে হয়, সো ওই টাইমটা আমরা জমা রেখে দিলাম। তারপর এই যে ইউ আছে, ইউ এর যতগুলো অ্যাডজাসেন্ট নেইবার আছে তার জন্য এখন আমরা আরেকটা ফর লুপ রান করতেছি। এই যে এডিজি ইউ, দ্যাট মিনস ইউ এর অ্যাডজাসেন্ট নেইবার বা ইউ এর নেইবার, ওদেরকে আমরা কি বলছি, নেইবারগুলোকে বলছি ভি। সো যদি আমার নেইবারটা হোয়াইট হয়, দ্যাট মিনস যদি আমার নেইবারটা আনভিজিটেড হয় তাহলে তাকে আমরা ভিজিট করব। আর ভিজিট করার আগে তার প্রেডেসেসরের ইনফরমেশনটা রাখছে। আমি নিজেকে, আমি ভি, আমি আসছি কোথা থেকে, ইউ থেকে, সো আমার প্রেডেসেসরকে ইউ। তারপর আমি আবারও ডিএফএস ভিজিট কল করলাম। এখন এই যে ফর লুপটা এটা কতক্ষণ চলবে, যতক্ষণ পর্যন্ত আমার নেইবারগুলা সবগুলা ডিসকভার্ড না হচ্ছে। এখন যদি এই ইউ এর সবগুলা নেইবার ডিসকভার্ড হয়ে যায় তখন হচ্ছে আমরা ব্যাকট্র্যাক শুরু করব। এখানে আসলাম, আর এখানে দেখেন এটা যে রিকার্সিভ ফাংশন আমরা কি করে বুঝলাম, আমার মেথডের নাম কি, ডিএফএস ভিজিট, বারবার কল করতেছে কাকে, ডিএফএস ভিজিট। সো যদি মেথডের ভিতর থেকে বারবার নিজেকে কল করা হয় দেন দিস ইজ এ রিকার্সিভ ফাংশন। সো এখানে দেখেন
যখন সবগুলো নেইবার ভিজিট করা শেষ বা ডিসকভার করা শেষ, তখন আমরা কি করব, ইউকে ব্ল্যাক বানাই দেবো। দ্যাট মিন্স ইউ এর প্রসেসিং শেষ। সো এই কারণে ইউ এর ফিনিশ টাইম নিব। ফিনিশ টাইম কি, কারেন্ট যে টাইম ছিল ওইটা থেকে +1। সো এটা হচ্ছে আমার ফিনিশ টাইম। এখন এই প্রসেসটা ইউজ করে আমরা আমাদের সিমুলেশনটা করব। ওকে, সো এটা হচ্ছে আমাদের গ্রাফটা। ইনিশিয়ালি সবগুলার কালার হোয়াইট, আবার সবগুলার প্রেডেসেসর আমি ধরলাম নাল, আর টাইম ধরতেছে 0। এখন ইউকে চেক করব, ইউ এর কালার কি, ইউ এর কালার কি হোয়াইট? হ্যাঁ, ইউ এর কালার হোয়াইট। তাহলে ইউকে ভিজিটে কল দিলাম। এখন ইউকে আমি দেখে ফেলছি, সো ইউ এর কালার হয়ে যাবে গ্রে, আর তার টাইম হয়ে যাবে 0 + 1 = 1। তার মানে তার ডিসকভারি টাইম কত? 1। এখন এই যে ডিসকভারি টাইম, ফিনিশ টাইম, দুইটা টাইম আছে না, এগুলো আমরা এরকম বাই দিয়ে বা বার দিয়ে লিখব। লেফট সাইডে হবে ডিসকভারি টাইম, রাইট সাইডে হবে তার ফিনিশ টাইম। সো এখানে আমরা ইউ এর ডিসকভারি টাইম লিখলাম 1। এখন ইউ এর নেইবার কে কে আছে? ইউ এর নেইবার আছে ভি আর এক্স। এখন আমরা ভিতে গেলাম। সো ভি এর প্রেডেসেসর কে হবে? ইউ হবে। আবার ভি এর কালার কি? হোয়াইট। যেহেতু ভি এর কালার হোয়াইট, আবার ডিএফএস ভিজিট কল করলাম। এখন আসলাম, এখন তার কালার হবে কত? গ্রে। আর তার টাইম হবে 2। 1 + 1 = 2। দ্যাট মিন্স ভি এর ডিসকভারি টাইম কত? 2। এখন দেখেন এই এজটা কিন্তু একটু আগে চিকন ছিল, রাইট? এটা এখন মোটা হয়ে গেছে। সো মোটা মোটা এজ দিয়ে কি বোঝানো হয়? গতদিনও দেখেছিলাম আমরা, এটা দিয়ে ট্রি এজ বোঝানো হচ্ছে। দ্যাট মিন্স আস্তে আস্তে করে আমরা ট্রিটা তৈরি করছি। সো ইউ থেকে ভিতে আসলো, এখন ভিতে আবার ডিএফএস কল হয়েছে। সো ডিএফএস বি যেটা আসলাম, ভি এর নেইবার কে আছে? ওয়াই। ওয়াই এর টাইম কি হবে? ওয়াই এর টাইম হবে, ডিসকভারি টাইম হবে 3। তারপর এখানে 3 বসলো। এখন ওয়াই এর নেইবার আর কে বাকি আছে? এক্স। সো এক্সে আমরা যাব, আর এক্সে গিয়ে তার ডিসকভারি টাইম কত হবে? 4। এখন এক্স যে আছে, এক্স এর অ্যাডজাসেন্ট কে কে ছিল? ভি ছিল। বাট ভি এর কালার কি? এক্স থেকে কোথায় যাওয়া যায়? ভিতে যাওয়া যায়, বাট ভি এর কালার কি? গ্রে। দ্যাট মিন্স এক্স এর কি আর কোনো নেইবার বাকি আছে? নাই। তো যেহেতু কোনো আনভিজিটেড নেইবার নাই, তাহলে আমরা ডিরেক্টলি 8 নম্বর লাইনে শিফট করব। 8 নম্বর লাইনে গিয়ে এক্স এর কালার কি বানিয়ে দিব? গ্রে বানিয়ে দিব। আর গ্লোবাল টাইমারটা কোথায় ছিল? 4-এ ছিল। নাও এক্স এর ফিনিশ টাইম উইল বি 5। সো ফিনিশ টাইমগুলো অলওয়েজ এর রাইট সাইডে লিখে। এখন এক্স কোথা থেকে কল করেছিলাম? ওয়াইতে। ওয়াই এর কি আর কোনো নেইবার বাকি আছে? নাই। সো ওয়াইও কি হবে? ফিনিশ হবে, আর তার কালার হবে ব্ল্যাক। আর তার ফিনিশ টাইম কত? 5 ছিল, এখন হবে 6। ওয়াই কোথা থেকে কল করেছিলাম? ভি থেকে। সো ভিতে ব্যাক করব, আর তার ফিনিশ টাইম হবে 7। ভি কোথা থেকে কল হয়েছিল? ইউ থেকে। সো ইউতে ব্যাক করব, আর ইউ এর আর কি কোনো যাওয়ার রাস্তা আছে? নাই। তো ইউ এর ফিনিশ টাইম কত হবে? আমার 8। সো আমরা দেখেন একটা রাস্তা বা একটা পাথ পেয়ে গেছে। আর তো এখান থেকে ওখানে যাওয়ার কোনো রাস্তা নাই। সো আমরা ব্যাক করে আবার এখানে আসলাম 6 নম্বর লাইনে। এখন আমরা তো অ্যালফাবেটিক্যালি চেক করতেছিলাম, ইউ, ভি, তারপর কোথায় যাব? ডাব্লিউতে যাব। এখন আবার ডাব্লিউ চেক করলো, ডাব্লিউ এর কালার কি? হোয়াইট। এখন চিন্তা করি, আমি যে বলেছিলাম এই যে টাইম ভ্যারিয়েবল, দ্যাট ইজ এ গ্লোবাল ভ্যারিয়েবল, রাইট? সো এখন এটা কি আমি এই 4 নম্বর লাইনে কি আবার কখনো আসছি? আসি তো নাই। সো আমার যে টাইমটা ছিল 8, এখন টাইমের ভিতরে কত আছে? 8ই আছে। সো যখন আমরা নতুন করে আবার ডাব্লিউতে কল করব, তখন এই টাইমটা বেড়ে কত হবে? আমার 9 হবে। আর ডাব্লিউ এ ডিসকভারি টাইম লিখবো আমরা 9, আর তার কালার হবে গ্রে। এখন ডাব্লিউ এর অ্যাডজাসেন্ট কি আছে? জেড। সো এখন আমরা জেড এর কালার দেখবো। জেড এর কালার কি? হোয়াইট। দ্যাট মিন্স আবারও জেড এর মধ্যে ডিএফএস ভিজিট কল হবে, আর জেড এর মধ্যে এসে তার ডিসকভারি টাইম হবে 10, অ্যান্ড তার কালার হবে গ্রে। এখন জেড এর কি আর কোনো নেইবার আছে? নাই। যেহেতু নেইবার নাই, আমরা ডিরেক্টলি 4 নম্বর লাইন থেকে 8 নম্বর লাইনে শিফট করব। আর তার কালার হবে কি? ব্ল্যাক। আর তার টাইম হবে কত? 11। এখন জেডকে কল করেছিলাম কোথা থেকে? ডাব্লিউ থেকে। ডাব্লিউতে ব্যাক ট্র্যাক করবো। আর
ডাব্লিউতে আসার পর আর তার কোনো নেইবার বাকি আছে? নাই। সো ডাব্লিউ এর ফিনিশ টাইম কত হবে? 12। সো এই যে আমাদের পুরোটা সিমুলেশন কিন্তু শেষ। সো এখানে আমরা কি করলাম, প্রতিটা ভার্টেক্সের ক্ষেত্রে ডিসকভারি টাইম এবং ফিনিশ টাইম লিখলাম। সো আমাদের পরীক্ষায় যদি বলে যে আমাদের ভিজিটেশন অর্ডার লিখো, সো ভিজিটেশন অর্ডার মানে ডিসকভারি টাইমগুলো লিখবো বা ডিসকভারি কার পরে কোনটা হয়েছে ওই অর্ডারটা লিখবো। আর এখানে আরেকটা জিনিস দেখি, আমরা এখানে এই যে 7 নম্বর লাইনটা টোটাল কতবার কল করতে হয়েছিল? 7 নম্বর লাইনটা আমি 2বার কল করেছি। একবার ইউ এর জন্য কল করেছি, আরেকবার ডাব্লিউ এর জন্য কল করেছিলাম। সো আমরা যদি ভালো করে তাকাই, এখানে আমার টোটাল কম্পোনেন্ট কয়টা আছে? এখানে কম্পোনেন্ট আছে 2টা। দ্যাট মিনস যতবার এই 7 নম্বর লাইনটা এক্সিকিউট হয়েছে আমার ততটা কম্পোনেন্ট আছে। সো কেউ যদি আমাকে বলে এখানে কয়টা কম্পোনেন্ট আছে বা ট্রি আছে বের করো, তখন আমরা কি করব? জাস্ট এখানে একটা কাউন্টার বসাই দেব। সো এটাকে যদি আমরা দেখি, এটা হচ্ছে আমার অরিজিনাল গ্রাফটা, এটা হচ্ছে আমার ট্রাভার্সালের পরেরটা। সো এখানে মোটা মোটা যে এজগুলো আছে দিস ইজ কল্ড 3 এজ। আর এখানে এফ বি সি দিয়ে আরও 3 রকমের এজ বোঝানো হচ্ছে। ওটা এখন আপনাদের লাগবে না, ওটা আপনারা অ্যালগরিদম কোর্সে গেলে ইউজ করবেন। সো এখন এই যে 3 এজগুলো আছে, আমরা যদি জাস্ট 3 এজগুলো রাখি তাহলে দেখি আমাদের ট্রাভার্সালের সিকোয়েন্সটা এরকম ছিল না? ইউ ভি ওয়াই এক্স, এই যে এভাবে আসছে। তারপর কোথায় গেছে? ডাব্লিউ থেকে জেডে গেছে। সো এখানে আমার টুকরা কয়টা বা কম্পোনেন্ট কয়টা? 2টা। দ্যাট মিনস দিস ইজ এ ডিসকানেক্টেড গ্রাফ। এখানে কম্পোনেন্ট কয়টা? 2টা। সো এখন এই যে ডিএফএসটা করলাম, করার পর আমাদের কি হয়? ডিএফএস ট্রি জেনারেট হয়। এই ক্ষেত্রে আমাদের ট্রি কয়টা জেনারেট হয়েছে? 2টা ট্রি জেনারেট হয়েছে। বাট এগুলো দেখতে এরকম লম্বা লম্বা স্টিকের মতো কেন? ইনস্টেড অফ ট্রি, ট্রি তো ব্রাঞ্চিং টাঞ্চিং থাকে, এরকম কেন লাগতেছে না? কারণ হচ্ছে আমাদের এই যে ট্রাভার্সাল অর্ডারটা, এটা কি ছিল? একদম লিনিয়ার ছিল না। কোথাও কি কোনো ব্রাঞ্চিং ছিল? নো। এই কারণে এগুলো দেখতে এরকম লম্বা লম্বা স্টিকের মতো লাগতেছে, বাট দিজ আর টু ডিফারেন্ট ট্রিজ। আর যেহেতু 2টা ট্রি আছে, যদি মাল্টিপল ট্রি থাকে তাহলে আমরা কি বলি? ফরেস্ট বলি। সো এটা হচ্ছে একটা ডিএফএস ফরেস্ট তৈরি হয়েছে। সো এখানে এই যে এক্সাম্পলটা দেওয়া আছে, এখনের এক্সাম্পলটা, এটা কিন্তু আমরা গতদিনও করে আসছি। গতদিন আমরা এটা করেছিলাম ডিএফএস এর জন্য। এখন সেম জিনিসটা আবার আমরা ডিএফএস এর জন্য করব। সো এখানে দেখি আমার স্টার্টিং পয়েন্ট বলতেছে এ। সো এ থেকে শুরু করলাম। এ থেকে যাওয়ার রাস্তা কয়টা আছে? 3টা। ডি, বি, সি। এর মধ্যে অ্যালফাবেটিক্যালি ক্লোজেস্ট কোনটা? বি। সো এ থেকে বিতে গেলাম। এখন বি থেকে যাওয়ার রাস্তা কয়টা? 2টা, ই আর এফ। অ্যালফাবেটিক্যালি ক্লোজেস্ট কে? ই। সো বি থেকে আমরা ইতে আসলাম। এখন ই এর ডিসকভারি টাইম হচ্ছে 3। এখন ই থেকে কোথায় যাওয়া যায়? আই এ যাওয়া যায়, জে এ যাওয়া যায়। অ্যালফাবেটিক্যালি ক্লোজেস্ট কে? আই। সো ই থেকে আই এ আসলাম, আই এর ডিসকভারি টাইম কত লিখলাম? 4 লিখলাম। এখন আই থেকে কোথায় যাব? জেতে যাব, জে ডিসকভারি টাইম কত? 5। এখন জে নেইবার কে কে আছে? ই আছে, আই আছে, দুইটাই ভিজিটেড। সো আমরা এখন কি করব? যে যেহেতু আর কোনো নেইবার নাই, সো জে কে ফিনিশ করে দেব, জে এর ফিনিশ টাইম হবে 6। এখন যে কল করেছিলাম আই থেকে, আইতে যাব, আইকে কি করব? ফিনিশ করে দেব। তারপর ই, ই এর কি আর কোনো নেইবার বাকি আছে? নাই। এবার হচ্ছে ই কে ফিনিশ করে দেব। সো ই থেকে আই এ গেলাম, জে এ গেলাম, এই যে দেখেন ই আই জে, একটা ব্রাঞ্চ। এখন বি এর নেইবার কয়টা ছিল? এ, ই, এফ। এখন ই তো আমি ভিজিট করা হয়ে গেছে, এও ভিজিট করা হয়ে গেছে। এখন বি থেকে কোথায় যাব? আমরা এফ এ যাব। এখন আমরা কি বি কে ফিনিশ করেছি? বি কে ফিনিশ করি নাই। বি কখন ফিনিশ হবে? যখন বি এর সবগুলা নেইবার ভিজিট হয়ে যাবে। যতক্ষণ নেইবার ভিজিট শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তাকে ফিনিশ করতে পারবো না। তো ই থেকে জাম্প করে আমরা কই যাব? এফ এ যাব। ই এর ফিনিশ টাইম ছিল 8, সো এফ এর ডিসকভারি টাইম হবে 9। এফ থেকে কই যাব? সিতে যাব, সিতে আসলাম, সি এর ডিসকভারি টাইম হচ্ছে 10। এখন সি থেকে যাওয়ার আর কোনো রাস্তা আছে? নাই, এ তো অলরেডি ভিজিটেড। সো আমরা সি কে ফিনিশ করলাম, সি থেকে কল করেছি কোথা থেকে? এফ থেকে, এফ এ আসলাম।
সো এর আলাদা একটা ব্রাঞ্চ আছে, সরি বি এর আলাদা একটা ব্রাঞ্চ আছে, ওটাতে কি যাচ্ছি এফ থেকে সি। সো বি থেকে দুইটা ব্রাঞ্চিং হয়েছে, একটা দিয়ে এফ বিএফসিতে গিয়েছে আর একটা দিয়ে ইআইজেতে গিয়েছে। এখন এই পার্টটা তো ডান। এর নেইবার কয়টা ছিল? তিনটা ছিল। বি হয়ে গিয়েছে, সি হয়ে গিয়েছে, বাকি আছে কে? ডি। সো এখন আমরা কোথায় যাব? ডিতে যাব। এখন আমার এটাকে ফিনিশ করব, এটাকে ফিনিশ করব না। আমার লাস্ট ফিনিশ হয়েছিল কি বি। বি এর ফিনিশ টাইম কত? 13। সো ডিতে আমরা শুরু করব কত থেকে? 14 থেকে। এখন ডি এর নেইবার কে কে আছে? জি আর এইচ। এই দুটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে জি, মানে অ্যালফাবেটিক্যালি ক্লোজেস্ট। সো আমরা জিতে যাব। জি এর ডিসকভারি টাইম কত? 15। যেন জি থেকে এইচে গেলাম, এইচ এর ডিসকভারি টাইম 16। এখন এইচ থেকে আর যাওয়ার কোনো রাস্তা আছে? নাই। সো এইচ এর ফিনিশ টাইম কত হবে? 17। দেন এইচ কোথা থেকে কল হয়েছিল? জিতে। জিতে গিয়ে 18 বসলো। জি কোথা থেকে কল হয়েছিল? ডিতে। ডিতে গিয়ে 19 বসলো। ডি কোথা থেকে কল করেছিলাম? এতে। এখন এতে এসে এর সবগুলো নেইবার কি কাজ শেষ। সো এখন একে আমরা ফিনিশ করে দেব। সো এর হচ্ছে টোটাল দুইটা ব্রাঞ্চিং হয়েছে। সো আপনাদের হচ্ছে পরীক্ষায় জাস্ট এই যে সিমুলেশনটা করেছি, এই মাঝখানের ইমেজটা এতটুকু আঁকতে পারলেই হবে, আর ট্রিটা আপনাদের লাগবে না, ঠিক আছে? আর সিমুলেশন আসলে এই যে স্টার্ট টাইম অথবা সরি ডিসকভারি টাইম এবং ফিনিশ টাইম এগুলো এঁকে দেখাতে হবে। এখন আমি যে বলেছিলাম এজের কথা, সো ফ্রি এজ, ব্যাক এজ, ফরওয়ার্ড এজ, ক্রস এজ, এই যে এজগুলো আছে এর মধ্যে শুধু ট্রি এজটা আপনাদের বুঝলেই হবে। ট্রি এজটা কি? যাকে দিয়ে আমরা আমাদের ট্রিটা ফর্ম করেছে, ঠিক আছে? আর বাকিগুলো আমরা পরের কোর্সে শিখব। আর এই যে এজগুলো, এগুলো দিয়ে অনেকগুলো প্রবলেম সলভ করা যায়। দিজ আর ভেরি ইম্পর্টেন্ট বাট নট ফর দিস কোর্স, আমরা অ্যালগরিদম কোর্সে গেলে দেখব। এবার হচ্ছে কমপ্লেক্সিটির বিষয়। সো একদম ফার্স্টে আমরা কি করছি? যতগুলো ভার্টেক্স ছিল সবগুলোকে আমরা ইনিশিয়ালাইজেশন করেছি। সো এই ক্ষেত্রে সবগুলো ভার্টেক্সের জন্য একবার করে কাজ করেছি। সো টাইম কত? অর্ডার অফ ভি। এখন এই যে 5 নাম্বার লুপটা, এটাও কি সবগুলো ভার্টেক্সের জন্য রান হচ্ছে, এটা টাইম কত? অর্ডার অফ ভি। এখন এই যে ডিএফএস ভিজিট, এগুলো কি সবগুলো আনভিজিটেড নেবারের জন্য কল হয়েছে, এখানেও টাইম কত? অর্ডার অফ ভি। অর্ডার অফ ভি, অর্ডার অফ ভি কি আকারে আছে? নেস্টেড আকারে আছে, তাহলে কি হবে? অর্ডার অফ ভি স্কোয়ার। এখন এই পার্টটা আর উপরের পার্টটা দুইটা কিভাবে আছে? সিকোয়েন্সিয়ালি আছে বা পরপর আছে। পরপর থাকলে আমরা কি করি? আমরা যোগ করি। সো এই যে প্লাস দিলাম। এখন এখানে কি থাকবে? আমাদের যারটার পাওয়ার বড় ওইটা থাকবে। সো এখানে আমাদের ফাইনাল আনসার কি হচ্ছে? অর্ডার অফ ভি স্কোয়ার। সো এই যে অর্ডার অফ ভি স্কোয়ার পেলাম, এটা তো আমরা ক্যালকুলেশনের মাধ্যমে পেলাম, রাইট? বাট অ্যাকচুয়ালি আমাদের কতটুকু সময় লাগতেছে? আমাদের এখানে এই যে ভার্টেক্সগুলো আছে, প্রতিটা ভার্টেক্স প্রসেসিং হচ্ছে কতবার? জাস্ট একবার। সো অর্ডার অফ ভি। ওকে। তারপর এখানে যে এজগুলো আছে, এই যে ডিএফএস ভিজিটে কল করতেছে বারবার, কি নেইবার দেখতেছে না? নেইবারগুলো কোথায় ইনফরমেশন রাখতেছে? আমরা এজের মধ্যে রাখতেছে। সো এই যে এজের ইনফরমেশন, ডিরেক্টেড গ্রাফে এজ কয়টা থাকে? একটা করে থাকে। সো অর্ডার অফ ই। আর যদি আনডিরেক্টেড গ্রাফ হয়, প্রতিটা এজ কয়বার করে থাকে? দুইবার করে থাকে। 2e। এখানে টুটা কি? টুটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, তাহলে থাকবে কি? শুধু ই। সো আমাদের এজ প্রসেসিংয়ের সময় লাগতেছে কত? অর্ডার অফ ই। সো অর্ডার অফ ভি আর অর্ডার অফ ই এই দুইটা যোগ করলে আমাদের টোটাল প্রসেসিং টাইম আমরা পেয়ে যাচ্ছি। দ্যাট মিনস অর্ডার অফ ভি প্লাস ই ইনস্টেড অফ অর্ডার অফ ভি স্কোয়ার। সো এটাই হচ্ছে আমাদের ডিএফএস এর কমপ্লেক্সিটি। এখন এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, আর পরীক্ষায় কিন্তু আপনাদেরকে অলওয়েজ মেনশন করে দেবে যে স্টার্ট ভার্টেক্স বা সোর্স ভার্টেক্স কোনটা। দেন ইউ হ্যাভ টু সলভ দ্য টাস্ক। যেমন এখানে একটা দেওয়া আছে, এখানে মাল্টিপল এক্সাম্পল দেওয়া আছে, মেক শিওর ইউ আর সলভিং অল অফ দিস। এবার হচ্ছে আমরা একটা কোশ্চেন দেখি। তো এখানে দেখেন একটা অ্যাডজাসেসিভ ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, দেওয়ার পর বলছে এটা গ্রাফটা আঁকো। আঁকার পর বলছে যে চেক করো এটা ডিরেক্টেড না আনডিরেক্টেড, ঠিক আছে? সো এখানে দেখেন আমরা একটা একটা করে ভার্টেক্সের ভ্যালু দিয়ে এই গ্রাফটা আঁকলাম। এখন এটা যে আনডিরেক্টেড আমরা কিভাবে বুঝবো?
আনডিরেক্টেড হলে কি থাকে, আমাদের সিমেট্রি থাকে। সিমেট্রিটা কি, 0 থেকে 6-এ যাব, 6 থেকে 0-তে যাব, দ্যাট মিন্স এ থেকে বি, বি থেকে এ, এই জিনিসটা বারবার হবে, এটাকে আমরা কি বলতেছি, সিমেট্রি বলতেছি। সো এখানে দেখেন 0 থেকে 1-এ যাচ্ছি কত দিয়ে, 6 দিয়ে, তারপর 1 থেকে 0-তে যাচ্ছি কত দিয়ে, 6 দিয়ে, তারপর 0 থেকে 4-এ যাচ্ছি কত দিয়ে, 7 দিয়ে। তাহলে এটার অপোজিটটা কি হবে, 4 থেকে 0-তে যাব কত দিয়ে, 7 দিয়ে, 4 থেকে 0-তে যাচ্ছি কত দিয়ে, 7 দিয়ে। সো এখানে প্রতিটা ইনফরমেশন কয়বার করে আছে, 2বার করে আছে, দ্যাট মিনস দিস ইজ এ সিমেট্রিক গ্রাফ। সো যেহেতু সিমেট্রি আছে দ্যাট মিনস দিস ইজ আনডিরেক্টেড। এখন একটু পড়ি এখানে কি বলছে, show the traversal sequence by performing special DFS starting from vertex 2. So 2 number vertex থেকে traversal শুরু করব। The DFS is special because when a vertex has multiple unvisited neighbors, the traversal must visit the neighbors in the ascending order of their edge weight. So আশেপাশে যদি মাল্টিপল নেইবার থাকে তাহলে যার এজের ওয়েটটা সবচেয়ে কম ওইটাকে আগে ভিজিট করব। সো এখন এটা দেখি, এটা করার জন্য কি করব, স্টার্ট পয়েন্ট বলছে কত, 2, 2 থেকে যাওয়ার রাস্তা আছে কয়টা, অনেকগুলা, একটা 4, একটা 8, একটা 1, একটা 2। এখানে সবচেয়ে স্মলেস্ট এজ ওয়েট কার আছে, 1-এর আছে। সো 2 থেকে কই যাব, 5-এ আসবো, 5-এ আসার পর ডিসকভারি দিলাম 2, তারপর 5 থেকে কোথায় যাবে, 6-এ যাবে, 6-এ গিয়ে ডিসকভারি দিলাম 3, এখন 6 থেকে আর যাওয়ার রাস্তা নাই, সো ফিনিশ হবে, 6-এ ফিনিশ দিলাম 4, দেন 6 কোথা থেকে কল হয়েছিল, 5-এ, 5-এ এসে ফিনিশ টাইম দিলাম 5। এখন একটা এজ হয়েছে, 2-এর আরও কি কি এজ আছে, 4, 8, 2। সো এখানে ইমিডিয়েট ছোট কোনটা, ইমিডিয়েট ছোট হচ্ছে 2। সো আমরা এখন 2 থেকে 2 ইউজ করে 3-তে যাচ্ছি। সো এখনও কিন্তু 2 ফিনিশ হয় নাই। সো এখন লাস্ট ফিনিশ টাইম কত ছিল, 5। সো 3-এর ডিসকভারি টাইম হবে কত, 6। 3 থেকে কোথায় যাওয়া যায়, 4-এ, 4-এ গেলাম ডিসকভারি 7। এখন 4 থেকে যাওয়ার রাস্তা কয়টা, দুইটা, একটা 7, একটা 8। আমরা কোনটা চুজ করব, যেটা ছোট, দ্যাট মিন্স 4 থেকে কই যাব, 0-তে যাব। সো 0 ডিসকভারি টাইম হচ্ছে 8। তারপর 0 থেকে কই যাওয়া যায়, 1-এ যাওয়া যায়, 1-এ ডিসকভারি টাইম 9। এখন 1 থেকে আর কই কই যাওয়া যায়, 3, 6, 8, 4। এর মধ্যে সবগুলোই ভিজিটেড, বাকি আছে কোনটা, শুধু 3-এরটা। সো 1 থেকে 3 দিয়ে 7-এ গেলাম, এখানে ডিসকভারি টাইম 10। যেহেতু 7-এর কোনো নেইবার নাই, সো 7টাকে ফিনিশ করব 11। 7 কোথা থেকে কল করছিলাম, 11-এ, 1-এ এসে ফিনিশ করলাম। তারপর 1 কোথা থেকে কল হয়েছিল, 0-তে, 0-তে এসে ফিনিশ করলাম। 0 কোথা থেকে কল হয়েছিল, 4-এ, 4-এ এসে ফিনিশ করলাম। 4 কোথা থেকে কল হয়েছিল, 3-তে, 3-তে এসে ফিনিশ করলাম। এখন 2-এর আর কোনো নেইবার বাকি আছে, নো। 2-এর যতগুলো নেইবার ছিল সবগুলো ভিজিটার, সো 2-কে ফিনিশ করে দিলাম 16। আর এখানের ভিজিটেশন অর্ডারটা কি হবে, আমাদের ডিসকভারি যে করেছি ডিসকভারির অর্ডারটা। সো দিস ইজ দ্য অ্যান্সার। সো এই যে জিনিসটা, এটা কিন্তু খাতায় করতে গেলে আপনাদের 2 থেকে 3 মিনিট লাগতে পারে। আর এটা খুবই ইজি, বাট ভুল হওয়ার চান্সেসও খুবই হাই, ঠিক আছে। কারণ একটা যদি এজ উল্টাপাল্টা লিখে ফেলেন তাহলেই কিন্তু পুরোটা একদম শেষ। সো এগুলো হচ্ছে ভালো করে প্র্যাকটিস করবেন। আর আপনাদের এই যে লেকচার ফাইলটা আছে এখানে কিন্তু অনেকগুলো মাল্টিপল এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে, ব্রাঞ্চিং সহ, ব্রাঞ্চিং ছাড়া। তো এগুলো প্র্যাকটিস করবেন। এখন ডিএফএস দিয়ে আরও অনেকগুলো প্রবলেম সলভ করা যায়। ফর এক্সাম্পল সাইকেল ডিটেকশন, পাথ ফাইন্ডিং, মেজের পাথ ফাইন্ডিং, তারপরে হচ্ছে টপোলজিক্যাল সর্টিং, যে কোনটার পরে কোনটা করব, অর্ডার, ডিপেন্ডেন্সি। তো এগুলো সবগুলো আপনারা অ্যালগোরিদম কোর্সে ইমপ্লিমেন্ট করবেন। আর ডিএফএ যদি কেউ প্র্যাকটিস করতে চান, এই ভিজুয়ালগো যে ওয়েবসাইটটা বলেছিলাম, এখানে কিন্তু ডিএফএস বিএফএস এর দুইটার জন্যই এক্সাম্পল দেওয়া আছে। সো আপনি চাইলে এখানে গিয়ে নিজের পছন্দ মতো গ্রাফ চুজ করতে পারবেন। ফর এক্সাম্পল এটা খুবই ছোটো গ্রাফ, রাইট, আমি এক্সাম্পল গ্রাফে গেলাম, যেটা মন চায়। এই যে লার্জ গ্রাফ, লার্জ গ্রাফ উইথ সাইকেলও আছে। সো এটা একটু বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে। সো পরীক্ষায় এরকম মেহেদির ডিজাইনও দেয়, ঠিক আছে। সো আমরা যখন অ্যালগোরিদম করেছিলাম, আগে হচ্ছে বিএফএস ডিএফএস মিলে অ্যালগোরিদম কোর্সে পড়ানো হতো, আমাদের মিড টাইমে এরকম একটা মেহেদির ডিজাইন আসছিল। সো এখান থেকে দেখে দেখে আপনারা আপনাদের মতো পছন্দ করে চুজ করে নিতে পারেন, অথবা নিজে চাইলে ম্যানুয়ালি এডিট করেও বানাইতে পারেন।
ওকে, সো একটা একটা করে ইনপুট করে করে বানানো যায়, নো প্রবলেম। সো এই যে বললাম, এখানে দেখেন বিএফএসও আছে, ডিএফএসও আছে, তারপর আরেকটা যে বলেছিলাম টপোলজিক্যাল সর্ট, ওগুলো আছে, ওগুলো আপনাদের দরকার নেই, জাস্ট ইউজ ইট ফর বিএফএস ডিএফএস সিমুলেশন। সো আমাদের হচ্ছে ডিএফএস যেটা ছিল, ডিএফএসটা কিন্তু শেষ। আর ডিএফএস থেকে সোফার মানে এই ট্রাভার্সালের পার্টটা থেকে, যে গ্রাফের ট্রাভার্সাল বিএফএস ডিএফএস থেকে এখন পর্যন্ত আপনাদের কোড আসে নাই, ঠিক আছে? তো আপনাদের যদি ভাগ্য খারাপ থাকে তাহলে আপনাদের আসতে পারে, আদারওয়াইজ ইফ ইউ জাস্ট ডু দ্য সিমুলেশন ইজ মোর দ্যান এনাফ। আর আমি যেটা বলবো, অ্যালগোরিদমগুলো কিভাবে কাজ করে ওই লজিকগুলো মনে রাখবেন। যেমন হচ্ছে আমি যেটা বললাম, কয়টা গ্রাফ আছে বা সাইকেল আছে, সরি গ্রাফ না, কয়টা কম্পোনেন্ট আছে বা সাইকেল আছে ডিটেক্ট করো। এগুলা ডিটেক্ট করার জন্য কিন্তু লজিকটা খুবই ইজি। যে যখন কম্পোনেন্ট ডিটেক্ট করছিলাম তখন কি করেছিলাম, যতবার এই 7 নম্বর লাইনটা কল হয়েছে ততগুলোই তো কম্পোনেন্ট আছে। সিমিলারলি আমাদের বিএফএসও কিন্তু সেম ছিল। বিএফএস যতবার একদম স্টার্ট থেকে বিএফএসটা আমি ইনিশিয়ালাইজ করেছিলাম আমার ততটা কম্পোনেন্ট আছে। সো এই ছোটোখাটো জিনিসগুলো আপনি যদি জানেন ইটস মোর দ্যান এনাফ। সো আপনাদের হচ্ছে যে সিলেবাসটা ছিল, আপনাদের কমপ্লিট ফাইনালের সিলেবাস কিন্তু শেষ, ঠিক আছে? আর আপনাদের তাহলে এক্সট্রা ক্লাস লাগছে না। আর নেক্সট ক্লাস যেটা, নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের থার্সডেতে, ওই দিন হচ্ছে আপনাদের কুইজ থাকবে। আর 9 তারিখ যেটা স্যাটারডে ক্লাস, ওই দিন হচ্ছে আমরা নতুন কিছু পড়বো না, কারো যদি কোনো প্রকার কোশ্চেন থাকে অথবা কনফিউশন থাকে আই উইল জাস্ট ডিসকাস দোজ, আদারওয়াইজ নাথিং নিউ টু কভার। ওকে, আর আপনাদের খাতাগুলো আমি হচ্ছে সানডেতে রেখে দেব। আর থার্সডে যেটা কুইজ দেবেন ওটা হচ্ছে আমি প্রবাবলি নেক্সট সানডেতে রাখতে পারবো, এর আগে আমি তো আর অফিস যাচ্ছি না। আর কারো কোনো প্রকার কনফিউশন আর কোশ্চেন?